আজকে আপনার নাম? আনন্দলাল বিশ্বাস, আপনি কি পদে রয়েছেন জাতীয়তাবাদী পেনশনার্স কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। আজকে কি ব্যাপারে ডেকেছেন? আমরা আজকে উত্তরবঙ্গ জোনাল কনভেনশন করেছি এই কারণে, পেনশনারদের জন্য, জাতীয়তাবাদী পেনশনার্স অ্যাসোসিয়েশন যেহেতু পেনশনারদের জন্য আমরা তাদের দাবি দেওয়া নিয়ে আমরা আন্দোলন করি, কিন্তু আমাদের বয়সের আধিক্যতার জন্যে আমরা কিন্তু সেটা মানে রাস্তায় নেমে হয়তো অত প্রতিবাদ করতে পারি না। আমরা লিখিতভাবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর কাছে, আমার পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কাছে আমরা 3 বার আমরা পত্র পাঠিয়েছি, মানে অনুলিপি পাঠিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত কিছু কিছু আদায় হয়েছে আর কিছু কিছু আদায় এখনো হয়নি। তার জন্য আমরা আন্দোলন করছি এবং সারা পশ্চিমবঙ্গে আমরা সংগঠন গড়ে তুলছি প্রত্যেকটা জেলায়, যাতে এই জাতীয়তাবাদী পেনশনার্স অ্যাসোসিয়েশনের প্রত্যেকটা জেলা কমিটি এবং প্রত্যেকটা জোন কমিটি এবং প্রত্যেকটা মহকুমা কমিটি, প্রত্যেকটা ব্লক কমিটি তৈরি হয় এবং জবরদস্তভাবে এই সংগঠনটা প্রতি জায়গায় বিস্তার লাভ করে। তার জন্যে আজকে উত্তরবঙ্গে যে জোন, সেই জোনের উত্তরবঙ্গের জোনাল যে কনভেনশন, সেইটা আমরা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের বিরাজ হোটেলে আমরা করছি, একটা কনফারেন্স হল। আপনাদের যে বঞ্চনার কথা বলছেন, যে সরকারের থেকে কি দাবি আছে? কি দাবি আছে? প্রথম দাবি হচ্ছে আমাদের যেহেতু আমরা পেনশনার, এই জন্যে আমাদের কোনো পেনশনটা বৃদ্ধি হয় না, পেনশনের যে অর্থ পাই আমরা সেটা বৃদ্ধি হয় না, একমাত্র বৃদ্ধি হয় ওই ডিএ পেলে। কিন্তু ডিএটা আমাদের ডিএ নাম হয় না, আমাদের নাম হচ্ছে ডিআর, মানে ডিয়ারনেস রিলিফ, মানে বাংলায় বলে যেটাকে মহার্ঘ ত্রাণ। হ্যাঁ, এইটা আমরা পাই, সেটা ওই ডিএর সাথে যারা কর্মচারী যারা আছে তাদের ডিএর সাথে আমাদের একই ডিএ হয়, একই রকম পার্সেন্টেজ ডিএ আমরা পেয়ে থাকি। কিন্তু আদৌ পশ্চিমবাংলার সরকার আমাদের এই ডিএর দিকে কোনো লক্ষ্য দেন না, এবং ডিএ যাতে না পায় তার জন্য ইদানিংকালে আমরা লক্ষ্য করছি এটা, যে যেসব মামলা টামলা হয় ডিএ পাওয়ার জন্যে, সেই মামলার জন্য যাতে ডিএ না পায় তার জন্য কিন্তু সরকার যথেষ্ট চেষ্টা করে যাতে ডিএ তারা না পেতে পারে, এটা আমরা লক্ষ্য করছি। সুপ্রিম কোর্ট থেকে ইদানিংকালে যার জন্য নির্দেশ দিয়েছে যে আগামী 1 মাসের মধ্যে আপনারা 25% যে বকেয়া ডিএটা আছে তার 25% ইমিডিয়েট কমপ্লিট করে দিতে হবে পেনশনারদের এবং কর্মচারী। এইটা হচ্ছে আমাদের 1 নম্বর দাবি। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে আমরা যে এই যে কর্মচারীরা যেমন একটা 3% ইয়ে পায়, ইনক্রিমেন্ট পায়, কর্মচারী বা শিক্ষকরা পায়, আমরা কিন্তু সেটা পাই না। যার জন্য আমরা দাবি করেছি আমাদেরও 3% হারে যেন মানে ফিনান্সিয়াল রিলিফ, মানে অর্থনৈতিক ত্রাণ আমাদের দেওয়া হয় 3% হারে। তাহলে আমাদের মোটামুটি আমাদের ডিএ না দিলে কিন্তু আমরা ওটা পেতে পারি, তাহলে খানিকটা বাড়ে। আমরা বহুভাবে এটা চেষ্টা করছি, মুখ্যমন্ত্রীর কাছে এটা দাবি করেছি যে এটা দেওয়া হয়। তাছাড়াও আমাদের দাবি আছে যে আমরা প্রত্যেকটা কর্মচারীরা কর্মচারী তো না, এখন পেনশনাররা আমরা যাতে যে 90, 85, 90 এই যে স্ল্যাবটার আছে 100 বছর হলে, 80 পরে থেকে শুরু হয় 100 বছর, আর 75 বছর পার হলে সেটা আমরা যে আমরা ইটা পাই, ধরিয়ে আমাদের কেটে রাখা হয়, হ্যাঁ, সেইটা কেটে রাখাটা আমরা ফেরত পাই 40%, সেই ফেরতটা পাওয়া হয়। ও 80 বছর গেলে তখন আমাদের একটা পার্সেন্টেজ দেওয়া হয়, 30% আমাদের পেনশন বৃদ্ধি, মানে মূল পেনশনটা বৃদ্ধি হয়। তারপরে আবার 85 সালে আছে একটা পার্সেন্টেজ, তারপরে আবার 90 সালে একটা পার্সেন্টেজ আছে, তারপরে আমার 100 বছরের পার্সেন্টেজ আছে। তাই আমরা ওটাকে বাড়িয়ে ওটা 12 বছর পর্যন্ত যাতে আমরা এটা 12 বছরের মধ্যে কভার করতে হবে। দ্যাট মিনস আমরা চাইছি এটা 90 বছরের মধ্যে যাতে আমাদের ওই স্ল্যাবটা ওই স্ল্যাবই থাকে এবং পরপর স্ল্যাব হয়ে অনুযায়ী ওইটা পাই, আমরা সেটাও দাবি করছি। আমরা দাবি করেছি আরও যে যেন ভ্রমণ ভাতা সবাই পায়, ভ্রমণ করতে পারে। আমরা যেটা রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কাছে রেল ভ্রমণের ব্যাপারে আমরা যেটা পেতাম, যে একটা সিনিয়র সিটিজেনদের একটা যে রিলিফ আমরা পেতাম,
একটা পার্সেন্টেজ, সেটাও এখন বন্ধ করে দেওয়া হচ্ছে। এটাও আমাদের একটা দাবি। এই দাবির পেছনে রাজ্য সরকার, এটা যদিও কেন্দ্রীয় সরকার, তবুও আমরা দাবি করেছি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারকে বলেছি যে আপনারা যদি এই ব্যাপারে আমাদের সাহায্য করুন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এনে দিতে, তাহলে আমাদের পক্ষে উপকার হয়। এইভাবে আমরা করছি। এই সমস্ত দাবি নিয়ে আমরা আন্দোলন করছি। আরো দাবি আছে আমাদের। আপনি সরাসরি কেন কেন্দ্রীয় সরকারকে দাবি করছেন না? সরাসরি করি, সরাসরিও করেছি। কেন্দ্রীয় সরকার ডাইরেক্ট চিঠি আমরা এখনো পর্যন্ত লিখিনি। আমরা দেখি রাজ্য সরকার কি করে, তারপরে আমরা কেন্দ্রীয় সরকারকে অবশ্যই চিঠি দিই। একটা রেলকে চিঠি করতে হ্যাঁ, রেল। এই মোটামুটি আমাদের আছে আরো অনেক দাবিগুলো, ইত্যাদি দাবিগুলো নিয়ে আমরা এই আন্দোলনটা শুরু করেছি এবং কনভেনশন করেছি। আমরা একটা জিনিস খুব পরিষ্কার, আমরা জাতীয়তাবাদী, গণতান্ত্রিক, জাতীয়তাবাদী, ধর্মনিরপেক্ষ একটা সংগঠন, এবং এই সংগঠন সর্বদা বিভেদকামী সাম্প্রদায়িক মৌলবাদের বিরুদ্ধে লড়াই। এটা হচ্ছে আমাদের আদর্শগত লড়াই, এটা রাজনৈতিকভাবে আদর্শগত লড়াই। এটা কোনো সরকারের সাথে মিল থাকতেই পারে। এই মিল থাকা মানে এই নয় যে আমরা মিলের পরিপ্রেক্ষিতে আমরা কোনো সরকার বলে দিল, অর্থাৎ এই সরকার আমাদের সাথে যেহেতু রাজনৈতিকভাবে মিল আছে, আদর্শগতভাবে মিল আছে, সেই সরকার বলে দিল যে না তোমরা আমাদের এইটা করবা না, সেইটা করবা না। এইটাতে আমরা বিশ্বাসী না। আমরা বিশ্বাসী এইটাতে যে আমরা আগে আমাদের যে দাবিগুলো আছে, আমাদের যে সমস্যাগুলো আছে, সেগুলো আপনার মিটান, তারপর নিশ্চয়ই আপনার সাথে আমরা সহমত করব। সেটা হচ্ছে পেনশনারদের স্বার্থে আমরা এটা করব। কিন্তু আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যেই পেনশনারদের স্বার্থে না করে আগে রাজ্যের রাজনৈতিক দলের স্বার্থে কাজ করে তারপরে আমি পেনশনারদের দাবি দেওয়া মেটাবে, তো হয় না। এটা হচ্ছে ভুল থিওরি এবং ভুল পদক্ষেপ। এই পদক্ষেপকে আমরা পছন্দ করছি। এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র 1 টাকায়।